বন্ধুরা, কলকাতার কথা বললেই যে ছবিটা সবার আগেই ভেসে ওঠে তা হলো এই অপরূপ হাওড়া ব্রিজ। যুগের পর যুগ ধরে হুগলি নদীর উপরেই দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে এই সেতু। শুধু দুটি শহরকে, হাওড়া এবং কলকাতাকে জোড়ে নয়, এটি হলো আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। জানেন কি, 1936 সালে যখন এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় তখন এটি ছিল একটি অবিশ্বাস্য চ্যালেঞ্জ। 1942 সালে তৈরির কাজ শেষ হয় এবং 1943 সালে 3 ফেব্রুয়ারি এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিশাল অবকাঠামোটি তৈরিতে কোনো নাটবল্টু ব্যবহার করাই হয়নি। সম্পূর্ণ ইস্পাতের কাঠামো রিপিট করে তৈরি করা হয়েছিল। এটি বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু। এটির পোশাকি নাম রবীন্দ্র সেতু, যা 1965 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই করা হয়। কিন্তু 80 বছরেরও বেশি সময় ধরে এটি সবার কাছে হাওড়া ব্রিজ নামেই জনপ্রিয়। প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 লক্ষ যানবাহন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। 80 পার করলেও এই ব্রিজ এখনো যুবকদের মতোই শক্ত। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু হবার পরেও হাওড়া ব্রিজের গুরুত্ব একটুও কমেনি। বন্ধুরা, কলকাতা ও হাওড়ার যাতায়াত লাইফলাইন হিসাবে আজও এটি অতন্ত্র প্রহরীর হয়ে দাঁড়িয়ে আছে। দিনের শেষে ব্রিজের আলোয় জলছাপ আর ট্রাম গাড়ির হর্নে মিশে থাকে এক টুকরা কলকাতা। এই সেতু শুধু লোহা লক্কর নয়, আস্ত একটি কলকাতার ইতিহাস। বন্ধুরা, কেমন লাগলো হাওড়া ব্রিজের এই ছোট্ট সফর? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।